ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী বৈঠকের পর বিএনপির আসল রহস্য ফাঁস হয়ে গিয়েছে। বিএনপি আসলে কি কি চায়, তাদের ভারত প্রীতি, এটা ফাঁস হয়ে গিয়েছে। বিএনপি গোপন রাখতে পারল না। জনগণ বিএনপির এই চরিত্র বুঝে গেছে। দর্শক, একটা সহজ থিওরি প্রথমে মনে রাখবেন, এটা পাবলিক পারসেপশন দেখলেই তো আপনারা বুঝতে পারেন যে বিষয়টা আসলে কেমন। যেমন মোদি হাসিনা বৈঠক হলে সবাই গালাগালি করে, এই বৈঠককে দেশ বিরোধী মনে করে, বাংলাদেশ বিক্রি করে দেওয়ার বৈঠক মনে করে। কিন্তু ইউনূস মোদি বৈঠককে মানুষ নেতিবাচকভাবে দেখে না, মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সবাই ডক্টর ইউনূসের প্রশংসা করে। পার্থক্যটা বুঝতে পারছেন? হিসাবটা কত সুন্দর যে একই ব্যক্তির সাথে বৈঠক, একই স্টাইলে, সেটা হাসিনা করলে হারাম আর ডক্টর ইউনূস করলে মানুষ প্রশংসা করে। অতএব মোদির সাথে বৈঠক করলেই সেটা সবার জন্য ভালো নয়, সবার জন্য খারাপ নয়। এটাই রাজনীতি, জনগণের পারসেপশন এটাই। এখন ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠক হয়েছে, এটা সম্পূর্ণ ভিন্ন পার্সপেক্টিভ। এটা ডক্টর ইউনূস বসিয়েছেন বৈঠকে এবং এর মধ্য দিয়ে নতি স্বীকার করিয়েছেন মোদিকে এবং একেবারে মুখের উপরে ডক্টর ইউনূস যা বলেছেন, হাসিনাকে ফেরত চাওয়া থেকে শুরু করে যে হাসিনা বাংলাদেশ বিরোধী তৎপরতা, হাসিনা এগুলো বন্ধ করতে বলতে হবে, উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করাতে হবে, নানান বিষয়ে যেভাবে চার্জ করেছেন, এইটা এবং অন্য একজনের সাথে মোদির বৈঠক, এটা কিন্তু এক না। এই থিওরি প্রথমে বুঝতে হবে। এরপরে আসেন মির্জা ফখরুলের বক্তব্য। ইউনূস মোদির বৈঠকে দুই দেশের জন্য আশার আলো। মির্জা ফখরুল মানে মির্জা ফখরুল খুশি আর খুশি, আশার আলো দেখছেন এখন। হ্যাঁ, এটা অবশ্যই আশার আলো, কোনো সন্দেহ নেই। আমি ব্যাখ্যা করেছি এটা ডক্টর ইউনূসের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু ওই যে বললাম যে ইউনূস মোদি বৈঠক আর হাসিনা মোদি বৈঠক এক না। এখন বিএনপি যেভাবে আশার আলো দেখছে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে বিএনপি আসলেই ভারতের দালাল, তাদের মনের খুশিটা প্রকাশ করে ফেলেছে। কিন্তু আমরা বলেছি যে না, এখন পর্যন্ত ওই অর্থে আশার আলো না, এটা ডক্টর ইউনূসের ব্যক্তিগত বিজয়। কারণ ভারত তাদের আগের অবস্থান থেকে ফিরেনি। তারা ইনক্লুসিভিটির কথা বলেছে, মোদি ইনক্লুসিভিটির কথা প্রফেসর ইউনূসকে বলেছে। আর ইনক্লুসিভিটি মানে আওয়ামী লীগকে নিয়ে থাকো, আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও, এবং ডেমোক্রেসির কথা বলে দ্রুত নির্বাচনের কথা বলেছে এবং নির্বাচনী প্রশ্নও করেছে যে, এবং ডক্টর ইউনূস উত্তরও দিয়েছেন। তো দর্শক, তো এইখানে প্রফেসর ইউনূসের যে বৈঠক, তাতে বিএনপির যে পার্সপেক্টিভে খুশি হয়েছে, এই দুইটা এক নয়। মানে বিএনপি খুশি হওয়াটা মানে কি? এই যে ইউনূস মোদির বৈঠক দু দেশের জন্য আশার আলো, এটার মানেটা কি? এটার অর্থ হচ্ছে এরকম যে বিএনপি খুব অস্বস্তিকর অবস্থায় ছিল যে তাদের নতুন প্রভু ভারতকে ডক্টর ইউনূস গুনছে না, নানান কথাবার্তা বলছে বা তাদের সাথে ভালো কোনো সম্পর্ক নেই। অথচ সেই ভারতের দালাল বলে বিএনপিকে মানুষ গালি দেয়, আর ভারতের সাথে কোনো ফর্মাল বা ভালো সম্পর্ক নেই, জাস্ট কাগজ কলমের সম্পর্ক। এই জায়গাটা বিএনপির জন্য অস্বস্তিকর ছিল। এখন যেহেতু ইউনূস মোদি বৈঠক হয়েছে, বিএনপিকে ভারতের দালাল বললেও সমস্যা নেই, ইউনূস মোদি বৈঠক তো হয়েছে। তো বিএনপিকে ভারতের সাথে বিএনপির সম্পর্ক এটা মানুষ জেনে গেছে বা ভারতের সুরে কথা বলে, জানুক, সমস্যা কি? ডক্টর ইউনূসই তো বৈঠক করেছে। এই দিক থেকে বিএনপি খুশি যে আমরা আমাদের দালালি মানুষ জানে, পিনাকি ভট্টাচার্যরা সব ফাঁস করে দেন, ইলিয়াসরা সব ফাঁস করে দেন। তাক, এখন তো ডক্টর ইউনূসের সাথেই বৈঠক হয়েছে, এত এখন বললে আর কি হবে? মানে এই পার্সপেক্টিভ থেকে বিএনপি খুশি যে ইউনূস মোদির বৈঠক দু দেশের জন্য আশার আলো। খুশির বন্যা বিএনপিতে। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দু দেশের জন্য আশার আলো হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিমস্টেক সাইডলাইন বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। ওরে বাবারে, আনন্দের কথা, এত খুশি কেন? এটা একটা বৈঠক এবং এখানে মোদি কিন্তু এখানে উল্টা কথা বলেছেন, ইনক্লুসিভিটি নামে আওয়ামী লীগ যদিও একথা তো বিএনপিও বলে, কিন্তু এটা আনন্দের খবর। বাবার, এটা আনন্দের খবর হয় কেন? মনে হয় কি প্রিয় বন্ধু যে তার সাথে বৈঠক হয়েছে, আনন্দের খবর। স্ত্রীকে ফেরত পেয়েছে, গার্লফ্রেন্ডকে ফেরত পেয়েছে নাকি?
কিন্তু আমরা তো আনন্দিত না, আমরা ডক্টর ইউনূসকে গ্লোরিফাই করছি, ডক্টর ইউনূসের অ্যাচিভমেন্ট হিসেবে দেখছি। ফার্স্ট আনন্দের খবর হলো কি, আনন্দ মানে কি? তাহলে চিল করেন, এনজয় করেন, কিছু খান, লাল পানি খান, তারপর নাচেন, একটু হালকা মেরে দিয়ে নাচেন। এত আনন্দ আপনাদের ইউনূস মোদি বৈঠকে, তা আপনাদের রহস্য জনগণ বুঝে গেছে। আমরা মনে করি যে ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। এর মানে সামনে বিএনপি যে ভারতের দালালি করবে, ভারতের কথায় কান ধরে উঠবে আর বসবে, তার পথে এটা ভালো, তার পথে তার জন্যে এই বৈঠকটা অগ্রগতি হবে। যে না, জনগণ শুধু বিএনপিকে গালাগালি করতে পারবে না যে বিএনপি এসে ভারতের সাথে এই মাখামাখি করছে, না, ডক্টর ইউনূসই তো শুরু করে গিয়েছেন, এই দিক থেকে খুশি। এবং ভারতের দালালি যে করা উচিত তার পক্ষে বিএনপি যুক্তি দিচ্ছে। এখানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস, তিক্ততা তৈরি হয়েছিল, সেটা যেন আর বেশি সামনে না যায় অথবা তার যেন কমে আসে, সেটার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেখেন বিএনপির রহস্যটা, বাংলাদেশে যদি ভারত বিরোধী রাজনীতি থাকে, ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি থাকে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, কারণ বিএনপিকে মানুষ ভারতের দালাল মনে করে। তো এই জন্যে বিএনপি এই ভারত ইস্যুটা নর্মালাইজ করতে চাচ্ছে না, ভারত এটা কোনো সমস্যা না, সুসম্পর্ক রাখতে হবে, এই বয়ান সামনে আনার চেষ্টা করছে। তিনি বলেন, যতদূর দেখছি তাতে আমাদের মনে হয়েছে এই ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারত উভয় দেশের মানুষের উপকার করবে। দেখেন, দুজনেই আন্তরিক, মানে দুইজনকে কিভাবে সমানভাবে উপস্থাপন করছে। আসলে বিএনপির কাছে ডক্টর ইউনূসের চাইতে মোদি প্রিয়, কোনো সন্দেহ নেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সেখানে আরো নানান বিষয়ে কথা বলেন বিএনপির আরেক বিতর্কিত নেতা। তিনি বলছেন যে ইউনূস মোদির বৈঠক দরকার ছিল, বিএনপির জন্য বেশি দরকার ছিল। অতএব সরকারের পার্সপেক্টিভ আর বিএনপির খুশির পার্সপেক্টিভ এক না। অতএব ইউনূস মোদি বৈঠকের বিএনপির প্রতিক্রিয়ার ধরন, কথা বলার ধরন, খুশির ধরন পারলে তার সেলিব্রেট করে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু অত সন্তুষ্ট না। আওয়ামী লীগ এই বৈঠক না হলে খুশি হতো, আর বিএনপি বৈঠকে খুশি। জাস্ট এইটাই হচ্ছে পার্থক্য। যেমন আওয়ামী লীগও ভারতের আর বিএনপিও ভারতের, ভারতের ভরসা বোধ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। কিন্তু আগামী 10-15 বছর পর্যন্ত ভারতের ভরসা অনলি বিএনপি। 10-15 বছরে আওয়ামী লীগকে ক্ষমতার কাছে আর আনা যাবে না। 10-15 বছর পর্যন্ত ভারতের যা পাওয়ার সেটা বিএনপিকে ব্যবহার করেই পেতে হবে। এজন্যে ভারতের বিএনপির খুশি হচ্ছে বৈঠক হওয়া, আর আওয়ামী লীগ খুশি হতো বৈঠক না হলে। কিন্তু দুই দলই ভারতের। আশা করি বুঝতে পারছেন যে বিএনপির রহস্যটা কি এবং বিএনপির দুর্বলতাটা কোন জায়গায়।